তিনি কাফির অবিশ্বাসীদের সম্পর্কে তিনি কিছু আলোচনা করেছেন। যারা আল্লাহ তাআলার নফরমানি করে, আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে, আল্লাহ তাআলার দেওয়া বিধানকে মানে না, অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের কি শাস্তি দিবেন এবং তাদের কি অবস্থা হবে এ সম্পর্কে আল্লাহ পাক এখানে জানিয়ে দিয়েছে। কাফের বেঈমানরা তারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, তার দেওয়া বিধানকে অস্বীকার করে এবং মৃত্যুর পরে যে পুনরুত্থান ঘটবে, মৃত্যুর পরে যে আবার জীবিত হওয়া লাগবে, এইটাকে তারা অস্বীকার করে। এই অস্বীকার করে তারা এই পৃথিবীতে যা ইচ্ছা তাই করে বেড়ায়। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নির্দেশ মানতে চায় না। ব্যক্তিতে, পরিবারে, সমাজ এবং রাষ্ট্রে সর্বক্ষেত্রে তারা নিজেদের ইচ্ছামতো চলাফেরা করে, ইচ্ছামতো চলে, মন যা চায় তাই করে এবং বলতে থাকে যে নবী রাসূলরা যে সমস্ত কথা বলে এগুলি আসলে তা ঠিক নয়, আলেম ওলামারা যে দ্বীনের দাওয়াত দেয় এগুলি আসলে ঠিক নয়। এই জন্যই তারা পরকালকে অস্বীকার করে। এই পরকালকে অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন সব কিছু ধ্বংস করে দিবেন, তারপরে যখন এরা পরকালে উপস্থিত হবে, উঠবে কিয়ামতের দিন, তখন তারা দেখবে যে আহারে, আমরা তো দুনিয়াতে যেটা অস্বীকার করেছিলাম এটা তো আজকে আমরা দেখতে পাচ্ছি, পরকাল কায়েম হয়ে গেছে, জাহান্নাম সামনে, বিভীষিকাময় আযাব সামনে, গ্রেপ্তার হয়ে পড়ে গেছি, আল্লাহর সামনে আমাদেরকে দণ্ডায়মান হওয়া লাগছে, আমরা অস্বীকার করেছিলাম, তো আজকে তো কোনো উপায় নাই। এই জন্যেই তারা নিজেরা নিজেদের প্রতি খুব রাগান্বিত হতে থাকবে, গোস্বা হতে থাকবে। এই গোস্বা হতে হতে গোস্বা হজম করতে থাকবে আর বলতে থাকবে যে আল্লাহ, আজকের এই দিন থেকে আমাদেরকে একটু নিষ্কৃতি দান করুন। আল্লাহ পাক সে কথাটাই এই আয়াতের মধ্যে তিনি বলছেন। আল্লাহ পাক তিনি বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফির, নিশ্চয়ই যারা অস্বীকারী, পরকালকে অস্বীকারী, তাওহীদকে অস্বীকারী, ইসলামকে অস্বীকারী, আল্লাহকে অস্বীকারী, নবী এবং রাসূলদেরকে অস্বীকারী, কোরআনকে অস্বীকারী, এই কাফির, এই বেঈমান, এই মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইউনাদাউনা, কিয়ামতের দিন যখন উচ্চ স্বরে আহ্বান করা হবে, লামাকতুল্লাহি আকবার মিন মাকতিকুম আনফুসাকুম, আল্লাহ বলবেন, ফেরেশতারা বলতেছে যে সেই দিন উচ্চ স্বরে তাদেরকে আহ্বান করা হবে যে আজকে তোমরা নিজেদের প্রতি, নিজের উপর যেরকম ক্রোধান্বিত হচ্ছ, রাগ হচ্ছ, গোস্বা হচ্ছ, অনুরূপভাবে এর থেকে আরও অধিক বেশি আল্লাহ গোস্বা হতেন, আল্লাহ ক্রোধান্বিত হতেন, আল্লাহ রাগান্বিত হতেন দুনিয়ায় যখন তোমাদেরকে আহ্বান করা হতো, ইস্তুদাউনা ইলাল ইমানি ফাতাকফুরুন, যখন তোমাদেরকে দুনিয়াতে তাওহীদের দিকে, রিসালাতের দিকে, এক আল্লাহর দিকে, এক আল্লাহর আইন কানুন হুকুম আহকাম বিধিবিধানকে মানার ক্ষেত্রে যখন তোমাদেরকে আহ্বান করা হতো, ফাতাকফুরুন, তখন তোমরা একেবারে অস্বীকার করতে, কুফরি করতে, এটাকে তোমরা না মেনে মুখ ফিরিয়ে ঘাড় মোড়ায়া তোমরা ফিরে চলে যেতে। এই হলো আয়াতের সংক্ষিপ্ত অর্থ। এটার উপরে ইনশাআল্লাহ বিশ্লেষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষদেরকে পরকালীন জীবন সম্পর্কে এইভাবে করে তিনি জানিয়ে দিচ্ছেন, যাতে করে মানুষেরা দুনিয়াতে জীবিত থাকাকালীন অবস্থায় সতর্ক হয়ে এক আল্লাহর পথে যেন তারা চলে এবং আল্লাহ তাআলার কথার অনুসরণ করে। কিয়ামতের দিন ক্ষোভ প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে, গোস্বা হজম করতে আর আঙ্গুল কামড়াতে থাকবে। এই করে সেই দিন, কিয়ামতের দিন কোনো ফায়দা হবে না। ফায়দা হবে দুনিয়াতে থাকতে গিয়ে আল্লাহ তাআলার ইতাআত করো, রাসূলের মডেল, রাসূলের আদর্শ অনুযায়ী তোমরা জীবন গড়ো, তাহলেই তোমরা কিয়ামতের দিন মুক্তি পাবে। অন্যথায় মুক্তি পাওয়া কখনো সম্ভব নয়। তাহলে মুক্তি পাইতে হলে, পরকালীন জীবনে বিভীষিকাময় আযাব থেকে নিজেকে রক্ষা করতে হলে, মুক্তি পাইতে হলে অনুসরণ করতে হবে কার? আল্লাহ পাকের। এই জন্যই বলা হয়েছে ইস্তুদাউনা ইলাল ঈমান, যখন তোমাদেরকে ঈমানের দিকে আহ্বান করা হয়, আল্লাহর আনুগত্য করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তারপরে আরও যতগুলি কথা আছে
কোরআন এবং হাদিস অনুযায়ী যা আদেশ করা হয়েছে তা মেনে চলো, যা নিষেধ করা হয়েছে তা বর্জন করো, তখন তোমরা কি করতে? ফাতাকফুরুন। তখন তোমরা এটাকে একেবারে ডিনাই করে, একে অস্বীকার করে, ঘাড় মোড়ায়া মুখ ফিরিয়ে তোমরা ফিরে চলে যেতে। নগদ জাপাও, হাত পেতে দাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাধ্য কিলাব বেজে মাঝখানাতে বেজায় ফাঁক। এই ধরনের হলো তাদের মুরিদ, এই হলো তাদের আপনার কথা, তাদের থিওরি। যা আছে আমরা বেঁচে থাকতে এইটা আমরা হাত পেতে নিব। ওই আলেম ওলামারা বলেছে কিয়ামত কবে কায়েম হবে কি না হবে, জান্নাতের হুর কবে পাবো কি না পাবো, এই যে সন্দেহ, ওগুলি কথা, ওই দূরের কথা না শুনে যা আছে নগদ তাই নিয়ে আমরা উল্লাস করতে থাকি। বলুন নাউজুবিল্লাহ। এই যদি থিওরি হয় তাহলে কি মুসলমান থাকবে? কক্কসিন কালেও এদের ইমান থাকবে না, ইমান নষ্ট হয়ে যাবে। এজন্যই তারা পরকালকে অস্বীকার করে। পরকালের ভয় ভীতি যখন কোনো মানুষের ভিতরে ঢুকবে তখন সে অটোমেটিক ভালো হয়ে যাবে, ইমানদার পরহেজগার হয়ে যাবে। কেননা এ জীবন তো জীবন নয়, পরকালীন জীবন হলো চিরস্থায়ী জীবন। এই আসি এই নাই, হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে, সেখানে বিচার হবে, সেখানে হিসাব দেওয়া লাগবে। তাহলে আমি যে জিনিসগুলি নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হব সেই জিনিসগুলি আমাকে অর্জন করতে হবে কি না? কন অবশ্যই অর্জন করতে হবে। যখনই এই ভয় ভীতি ঢুকবে তখনই মানুষ ভালো হয়ে যাবে। আল্লাহ পাক সে কথাটাই তিনি বলছেন যে যখন তোমাদেরকে এক আল্লাহর প্রতি আহ্বান করা হতো তখন তোমরা তার সাথে শরিক করতে, তখন তোমরা সম্পূর্ণরূপে অস্বীকার করতে। আর তাদের স্থান কোথায় হবে? আল্লাহ পাক তিনি বলছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। নিশ্চয়ই যারা কাফির অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি। আর তা কতই না নিকৃষ্ট জাহান্নামের শাস্তি। এই ধরনের কাফির বেঈমানদের থিওরি কথা হলো দুনিয়ার জীবনেই হলো একমাত্র জীবন, এরপরে আর কোনো জীবন নাই। এরা এই মতের বিশ্বাসী। সুতরাং আমরা আমাদের দুনিয়াতে আসার আগে আমরা নিষ্প্রাণ ছিলাম, তারপরে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমরা প্রাণ পাইলাম। এরপরে আবার আমাদের মৃত্যু ঘটবে, এরপরে আবার যে জীবিত হওয়া লাগবে, এই জীবিত হওয়াকে পুনরুত্থানকে তারা সম্পূর্ণরূপে অস্বীকার করত। এজন্যই তারা বলতো যখন দেখবে যে কিয়ামত কায়েম হয়ে গেছে তখন তারা বলবে ক্বালু রাব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। ক্বালু, কাফের বেঈমানরা বলবে রব্বানা, আয় আমাদের রব, আয় আমাদের আল্লাহ, আয় আমাদের পালন কর্তা, আমাত্তানা সানাতাইনি, তুমি দুইবার মৃত্যু দান করেছো, ও আহইয়াইতানা সানাতাইনি, দুইবার জিন্দা করেছো, ফা'তারাফনা বিযুনুবিনা, আমরা এটা স্বীকার করে নিলাম, আমরা যেটা অস্বীকার করেছিলাম এটা এখন আমরা স্বীকার করে নিলাম, আমরা আমাদের ভুল স্বীকার করেছি। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এই বিভীষিকাময় অবস্থা থেকে, এই যে একটা শাস্তি, এই যে আযাব, এই অবস্থা থেকে বের হওয়ার কি কোনো রাস্তা আছে? এখানে বলা হয়েছে কিয়ামতের দিনে এই বেঈমানরা বলবে রব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইনি, আয় আমাদের রব, দুইবার আপনি মৃত্যু দিয়েছেন, আবার দুইবার জিন্দা করেছেন, আমরা তা মেনে নিলাম। এখানে দুইবার মৃত্যু, দুইবার জিন্দা, তাহলে দুইবার মৃত্যু কোনটা? দুইবার মৃত্যু হলো আমরা জন্মের পূর্বে, পৃথিবীতে আসার পূর্বে একবার মৃত্যু ছিলাম, তাই না? আমরা নিষ্প্রাণ অবস্থায় ছিলাম, তারপরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, জীবন দিলেন, তাই না? তাই একটি হলো মৃত্যু। এই যে জন্মের পূর্বে একবার নিষ্প্রাণ ছিলাম, দুনিয়াতে আসার পরে আবার আমরা মরে যাব, এই যে দুইবার মৃত্যু আমরা এটা দেখতেছি, এই জন্য তারা এটাকে বিশ্বাস করত, এটাকে অস্বীকার করে নাই। কিন্তু দুইবার হায়াত, দুইবার জীবন, একটা তারা বিশ্বাস করত, আর একটাকে তারা অস্বীকার করত। কীরকম? প্রথমে নিষ্প্রাণ ছিলাম,
আমরা দুনিয়াতে এসেছি, হায়াত পেয়েছি, জীবন পেয়েছি, এটা আমরা চোখের সামনে দেখতেছি, কিন্তু মৃত্যুর পরে আবার পরকালীন জীবনের জন্য আমাদেরকে পুনরুত্থান ঘটানো হবে, এটা আমাদের মাথায় ধরে না। এই হলো দুইবার জেন্দা। আমরা এটাকে অস্বীকার করেছিলাম, এখন তো আমরা এটা বিশ্বাস করলাম। এখন আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে আপনি মুক্তি দিন। এই দুইবার মৃত্যু, দুইবার জেন্দা সম্পর্কে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে তিনি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা সেই তোমাদের রবকে অস্বীকার করো, যিনি তোমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কিভাবে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করো, এক সময় তোমরা মৃত ছিলে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করলেন, এরপরে আবার তোমাদেরকে মৃত্যু করবেন, এরপরে আবার তোমাদেরকে জিন্দা করবেন, তারপরে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাবে। তাহলে মৃত্যু হলো কয়বার? দুইবার। জিন্দা হলো কয়বার? দুইবার। কেমনে তোমরা এটাকে অস্বীকার করো? ওদের মাথায় ধরে না। নবী রাসূলরা যখন এ কথা বলতেন যে তোমরা তোমাদের আমলগুলি ঠিক করো, তাওহীদের স্বীকৃতি দাও, লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বীকৃতি দাও, লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি, এই দাবি অনুযায়ী কাজ করো, তাহলে মুক্তি পাবে। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহা নাই, এইটাকে তোমরা মেনে নিয়ে কাজ করো। ব্যক্তিতে, পরিবারে, সমাজ এবং রাষ্ট্রের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার আইন বিধান মেনে চলো, তাহলে তোমরা মুক্তি পাবে। রাসূল যখন এই কথা বললেন, তারপরে বললেন যে এই দুনিয়ার জীবন শেষ হবে, পরকালীন জীবন শুরু, এরপরে তোমাদেরকে ভালো কাজ করলে জান্নাত দেওয়া হবে, খারাপ কাজ করলে জাহান্নাম দেওয়া হবে। এই কথাগুলি যখন বলতো, তখন তারা জান্নাত, জাহান্নাম, পরকাল, কবরের আযাব সব অস্বীকার করতো, আর বলতো যে এই মৃত্যুই হলো মৃত্যু, আর কোনো জীবিত নাই, আমরা আর জীবিত হব না। তারা বলতো, আল্লাহ পাক তিনি বলছেন, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। দুনিয়ার জীবনই হলো একমাত্র জীবন, আর মৃত্যুর পরে আমাদের কখনো জিন্দা হওয়া লাগবে না। ওরা আরো বলতো আল্লাহ পাক তিনি বলছেন, আমাদের যখন ওই কাফের বেঈমানরা বলতো আমরা যখন মরে যাব, হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে মিশিয়ে যাবে, তারপরে নাকি আবার আমাদেরকে জিন্দা করা হবে, এটা আমাদের মাথায় ধরে না। ওরা বলতো, ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। ওরা বলতো, যখন আমরা মরে যাওয়ার পরে আমাদের হাড় গোড় যখন মাটির সাথে একেবারে মিশে যাবে, তারপরেও নাকি আবার নতুন করে আমাদেরকে জিন্দা করা হবে। এটা একটা কথা হলো? আল্লাহ পাক তিনি বলছেন, মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। ওরা বলতো, আমরা যখন মরে যাওয়ার পরে আবার কে আমাদেরকে জিন্দা করবেন, যখন আমাদের হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে যাবে, হাড্ডি আর হাড্ডির মধ্যে থাকবে না, সব মাটিতে পরিণত হবে, কে জিন্দা করবে? আল্লাহ আল্লাহ, অনেক উত্তর আছে এ ব্যাপারে, এত উত্তরে যাব না, সংক্ষিপ্ত আলোচনা করছি। একটা উত্তর আমি শুনায় দিই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ও দুনিয়ার কাফের বেঈমানরা শুনে রাখো, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। আল্লাহ পাক বলছেন, আলাম ইয়াকুন নুতফাতান, ও দুনিয়ার মানুষেরা একটু খেয়াল করো, আলাম ইয়াকুন নুতফাতান, তোমরা কি
এক ফোঁটা শুক্র বিন্দুতে কি তোমরা ছিলে না? এক ফোঁটা শুক্র বিন্দু অবস্থায় কি তোমরা ছিলে না? তারপরে মানে ইয়ুমনা, যা 40 দিন পর্যন্ত পানি রূপে ছিল শুক্র কীট। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এই শুক্র কীটটা আল্লাহ কি করলেন? রক্তে পিণ্ডে পরিণত করলেন, তারপরে মাংসপিণ্ডে পরিণত করলেন, এরপরে হাড্ডিতে অস্থিতে পরিণত করলেন। ফাসাওয়া, তারপরে তোমাদেরকে একটা কাঠামো তৈরি করলেন, মানুষ হিসেবে তৈরি করলেন। ফাজাআলা মিনহুজ যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা, এরপরে ওর থেকে আল্লাহর হুকুমে কাউকে পুরুষ করলেন, কাউকে নারী করলেন, কাউকে পুরুষ কাউকে নারী করে এরপরে আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে সৃষ্টি করলেন। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইহয়িয়াল মাউতা, সেই আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে মৃত্যুর পরে আবার তোমাদেরকে জিন্দা করবেন? সম্ভব নয়? বালা, হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ এ ব্যাপারে তার জন্য খুবই সহজ, এটা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই তিনি বললেন। কিয়ামতের দিন এরা স্বীকার করবে, স্বীকার করবে আর বলবে ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আয় আল্লাহ, এই বিভীষিকাময় আযাব থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে, কোনো রাস্তা আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন তে কথাগুলি তিনি জানিয়ে দিচ্ছেন। ওরা সেই দিন আবার দুনিয়াতে ফিরে আসার জন্য কামনা করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কিন্তু দুনিয়াতে আসা সম্ভব হবে? কঠিন কালেও হবে না। আল্লাহ পাক তিনি উত্তরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি উত্তরে জানিয়ে দিচ্ছেন, ফাতারাফু বিযামবিহিম, কিয়ামতের দিন অপরাধীরা তারা তাদের অপরাধগুলি স্বীকার করে নেবে। যারা যে অপরাধ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কিয়ামতকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, আল্লাহর নফরমানি করেছে, নবী রাসূলদের কথা মানে নাই, কোরআন হাদিসের কথা মানে নাই, আলেম ওলামাদের নির্দেশ, আলেম ওলামাদের উপদেশ তারা মানতে রাজি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এদেরকে এগুলি স্মরণ করায় দিবেন। আর এরা যখন দেখতে পাবে যে সব তো আমাদের সামনে এসে গেছে, আমাদের আমলগুলি সব প্রকাশ হয়ে গেছে, ভালো যা করেছি তাও, খারাপ যা করেছি তাও তো আমাদের সামনে, সুতরাং জাহান্নাম আমাদের সামনে, এখন আমাদের অপরাধগুলি স্বীকার করে কোনো লাভ নাই। আল্লাহ পাক তিনি বলছেন ফাতারাফু বিযামবিহিম, তারা তাদের অপরাধগুলি স্বীকার করবে। আল্লাহ বলবেন ফাসুকাল লিআসহাবিস সাইর, দূর হও জাহান্নামীরা, এই জাহান্নামীরা দূর হও। আল্লাহ বলবেন তোমাদের কাছে সতর্ককারী রূপে আমি নবী রাসূল পাঠিয়েছি, তাদের সাথে কিতাব দিয়েছি, কিন্তু তোমরা সতর্ক হও নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। অনেক কথা আল্লাহ পাক তিনি বলছেন, জাহান্নামে নিক্ষেপ করার পরে তারা চিকরি তারা চিৎকার করতে থাকবে, চিল্লাবাল্লা করবে। আল্লাহ পাক তিনি বলছেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামের মধ্যে তারা চিৎকার করতে থাকবে, বিকট আওয়াজ করতে থাকবে আর বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আয় আমাদের রব, আমাদের আল্লাহ, যা আমরা ইতিপূর্বে অপরাধগুলি করেছিলাম এই অপরাধগুলি আর করব না। যদি তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে আবার যা দুনিয়ায় পাঠাও, তাহলে ভালো আমল করে আবার তোমার কাছে ফিরে আসব, ভালো আমল করে আবার ফিরে আসব, তুমি আবার আমাদেরকে দুনিয়ায় পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তখন বলা হবে আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফি, দুনিয়াতে যখন তোমরা ছিলে, দুনিয়াতে থাকাকালীন অবস্থায় কারো বয়স ছিল 80 বছর, কারো বয়স ছিল 70 বছর, কারো বয়স ছিল 60 বছর, কারো বয়স ছিল 50 বছর, কারো বয়স ছিল 100, 150, 500 বছর, কারো বয়স ছিল 900 বছর, 1000 বছর। এই বয়সগুলি পাওয়ার পরেও কি তোমরা নিজেদেরকে সংশোধন করে নিতে পারো নাই? উপদেশ দেওয়ার জন্য তো নবী রাসূল পাঠিয়েছিলাম, কিতাব পাঠিয়েছিলাম, এগুলি কি তোমরা পড়ো নাই? এগুলি কি আমল, এগুলি কি তাদের কাছ থেকে কি তোমরা শোনো নাই? অমান তাযাক্কারা, যে ব্যক্তি অনুধাবন করতে পেরেছে, ওয়া জাআকুম নাজির, অনুধাবন করবার জন্য, সতর্ক করবার জন্য আমি তোমাদের কাছে আমি রাসূল প্রেরণ করেছি, তোমাদের কাছে আমি কিতাব প্রেরণ করেছি। আজকে তোমরা বের হওয়ার জন্য যতই তোমরা আবদার করো, কিন্তু বের হতে পারবে না। পারবে না কি কোন?
পারবে? কি বলেন, আপনাদের ধারণা কি? কোশ্চিন কালেও নয়, দুনিয়াতে আসা আর সম্ভব নয়। এই জন্যেই আল্লাহ পাক তিনি এই কথাগুলি মানুষদেরকে তাদের হায়াত থাকতে তিনি জানিয়ে দিচ্ছেন যে আল্লাহর বান্দারা তোমরা সতর্ক হয়ে যাও, নফরমানি করো না, আমল করো, আল্লাহকে সন্তুষ্ট করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এইভাবে করে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার পর এরপরে তারা সেখান থেকে বের হয়ে আসার জন্য আরও চেষ্টা করবে, কিন্তু তারা বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত কঠিন শাস্তি দিবেন, এই শাস্তির যন্ত্রণা তারা সহ্য করতে পারবে না। এই জন্যই তারা জাহান্নামের দ্বার রক্ষকের কাছে তাদের আবদার তুলে ধরবে। তাদের আবদার হলো, জাহান্নামের দ্বার রক্ষককে বলবে, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে একটু বলুন, যাতে করে আযাব থেকে কিছু আমাদেরকে কম করে দেন, অথবা এখান থেকে যেন বের করে দেন। এইভাবে করে জাহান্নামের দ্বার রক্ষকের কাছে জাহান্নামের এরকম আবদার করতে থাকবে। আল্লাহ পাক তিনি বলছেন, وقال الذي في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। নিশ্চয়ই যারা জাহান্নামের অধিবাসী, আগুনের অধিবাসী, তারা জাহান্নামের দ্বার রক্ষককে বলবে, জাহান্নামের দ্বার রক্ষককে বলবে, উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে একটু আহ্বান করো, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, জাহান্নামের শাস্তি থেকে যেন আল্লাহ আমাদেরকে যেন একটু কম দেন আযাব। তখন তারা বলবে, তোমরা নিজেরাই বলো। ক্বালু, এরপরে জবাব আসবে, জাহান্নামের দ্বার রক্ষকরা বলবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী ব্যাপারে আসে নাই যে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল? তখন তারা বলবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আসছিল, ভালো কাজ করো তাহলে তোমাদের জন্য ভালো প্রতিদান হবে, আর যদি খারাপ কাজ করো তাহলে জাহান্নাম, সতর্ককারী আসছিল, এ কথা বলছিল। কিন্তু ফাকাত যাবনা, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম, তোমরা মিথ্যাবাদী, তোমরা পাগল, তোমরা মাজনুন, এই বলে আমরা তাদেরকে গালি দিয়েছিলাম, ইস্তেহজা করেছিলাম, হাসি ঠাট্টা বিদ্রুপ তাদের সাথে করেছিলাম, আমরা তাদেরকে সম্মান দেই নাই, আমরা তাদেরকে পাগল বলেছি। ওমা অকুলনা, আরো বলেছে কি, মা নাজ্জালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আরো বলেছিলাম আল্লাহ তাআলা কোনো প্রমাণ, আদিল্লা, দলিল, হুকুম, আকাম এ ব্যাপারে অবতীর্ণ করেন নাই, বরঞ্চ তোমরা যারা আমাদেরকে আহ্বান করতেছ ইসলামের দিকে, আল্লাহর আনুগত্যের দিকে, আমরা তাদেরকে বলেছি যে তোমরা তো অস্বীকারী, তোমরা তো পথভ্রষ্ট। পথভ্রষ্টরাই ভালোদেরকে বলতেছে যে পথভ্রষ্ট, বুঝতে পারছেন? হাদিস একটা মনে পড়ে গেল, একটা হাদিস মনে পড়ে গেল। সেই সময় দেখুন নবী রাসূলদেরকে কাফের বেঈমানরা পথভ্রষ্ট বলেছে, আমরা তাদেরকে পথভ্রষ্ট বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থায় কোনো মিথ্যাবাদী যতক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থার নেতৃত্ব না দেবে ততক্ষণ পর্যন্ত কিয়ামতই কায়েম হবে না। এটা রাসূলের হাদিস। সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বলা হবে, ন্যায় ব্যক্তিদেরকে তাদেরকে অন্যায় করছে বলে এটা বলা হবে, আর যারা অন্যায়কারী তারাই নাকি সঠিক কথা, তারাই নাকি সত্যবাদী, তারাই নাকি সব। এটা রাসূলের হাদিস। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন, সকলে বলি আমিন। এইভাবে করে আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন, ও আল্লাহর বান্দারা তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সতর্ক হয়ে যাও, পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই দুনিয়ার জীবন নয়, পরকালীন একটি জীবন আছে, তার নাম হলো আখিরাত। সেখানে তোমাদের সুখ শান্তির জন্য নিজেদেরকে তৈরি করো। এরপর রব্বুল আলামিন তিনি বলছেন, এমন শাস্তি দেওয়া হবে, কুল্লামা
نضجت جلودهم بدلناهم جلودا غيرها। শাস্তির তীব্রতা এত কঠোর, চামড়া একটা পুড়ে ঝুড়ে শেষ হয়ে যাবে, ওই চামড়া পরিবর্তন করে আবার আর এক চামড়া আনয়ন করা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা জাহান্নামের চামড়া হলো 42 হাত মোটা। কত হাত? 42 হাত মোটা। এই একটা পাতলা চামড়া, এই চামড়া তো দুনিয়ার আগুনের মধ্যে যদি ধরা যায় ঝলসে যাবে, ঠিক কিনা কোন? আর জাহান্নামের আগুন, আল্লাহু আকবার, কি প্রখর আগুন! 42 হাত মোটা চামড়া পুড়ে শেষ হবে, আবার চামড়া গজাবে, আবার পুড়বে, আবার গজাবে। কারণটা লিয়াজুকুল আযাব, শাস্তির মজা, শাস্তির স্বাদ আস্বাদন করবার। এইভাবে করে শাস্তি দিতে থাকবে, কিয়ামতের দিন শাস্তি দিবে। এবং তারা বলতে থাকবে, হায় আমাদের আফসোস, যদি আমাদেরকে আবার দুনিয়ায় ফেরত পাঠানো হতো তাহলে আমরা ভালো কাজ করে আসতাম। ফাকালু ইয়া ওয়াইলাতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তখন তারা বলবে, ফাকালু, কাফের বেঈমানরা, মুনাফিকরা, তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের আফসোস, আমাদের জন্য দুর্ভোগ, আহারে। নুরাদ্দু, আমাদেরকে যদি আবার দুনিয়ায় পাঠা হতো, ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আমাদের রবের যে কথাগুলি, আমাদের রবের যে আয়াতগুলি, আমাদের রবের যে নিদর্শনগুলি, যে তাওহীদ, রিসালাত, এগুলি, এই সমস্ত কথাগুলি আমরা আর মিথ্যা বলবো না, সব আমল করব। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমল করে খাঁটি মুমিন হয়ে আবার ফিরে আসবে। আল্লাহ বলছেন, বালা বাদালাহুম মা কানু ইয়াখফুনা মিন ক্বাবল, এখন তো যা কিছু তোমরা করছো এখন তো সব প্রকাশ হয়ে পড়ছে, এখন সব স্বীকার করে নাও। লাউ রুদ্দু, লাও, তোমার ধরে নাও। লাও শব্দটি এখানে ধরে নেওয়ার অর্থে এসেছে। লাও রুদ্দু, তোমাদের দুনিয়াতে তো ফিরে যাওয়া সম্ভব নয়, তোমরা যেহেতু আবদার করতেছো, তোমাদের কথা অনুযায়ী যদি আবার ফেরত পাঠানো হয় তাহলে কি হবে? লাআদু লিমা নুহু আনহু, যে খারাপ কাজগুলি করতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে এগুলি আবার তোমরা দুনিয়াতে গিয়ে করবে। বরঞ্চ ইন্নাহুম কাযিবুন, তোমরা মিথ্যাবাদী। সুতরাং তোমাদের আবদার কোশ্চিন কালেও কবুল হবে না। দুনিয়াতে জিন্দা থাকতে, জীবিত থাকতে ভালো আমল করে নাও, এক আল্লাহতে বিশ্বাস করো, তিনি যা আদেশ করেছেন ব্যক্তিতে, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে সর্বাবস্থায়, পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, জন্ম থেকে শুরু করে কবর আগ পর্যন্ত যা করার নির্দেশ দেওয়া হয়েছে সব করবে, যা করার নিষেধ করা হয়েছে সব বর্জন করে চলবে, তাহলেই তোমরা মুক্তি পাবে, অন্যথায় মুক্তি পাওয়া সম্ভব নয়। আল্লাহ পাকের কাছে তারা আবার ফরিয়াদ করবে। আগে স্বীকার করছে আমরা তো অপরাধী, এখন বের হওয়ার রাস্তা করে দেন। আবার তারা বলবে, রব্বুল আলামিন গালাবাত আলাইনা শিকওয়াতানা, আমাদের দুর্ভাগ্যের কাছে আমরা পরাভূত হয়েছিলাম, আমরা বুঝতে পারি নাই। অকুন্না কওমান যাল্লিন, আমরা তো পথভ্রষ্ট সম্প্রদায়, সুতরাং তুমি তো রহমান, তুমি রাহিম, এগুলি তারা বলবে। রব্বানা আখরিজনা, আমাদেরকে বের করো, মিনহা, এখান থেকে বের করো, ফাইন ওদিনা, যদি তোমার কথা অমান্য করে যদি আবার খারাপ কাজগুলি করি, তোমাকে যদি অমান্য করি, তাহলে আল্লাহ তুমি জেনে রাখো ফাইন্না যালিমুন, তাহলে আমরা জালিম হয়ে যাব। এই আবদার কখনোই কবুল হবে না। এরা তারা সেদিন বলবে, এই কথাগুলি আল্লাহ বলছেন। আল্লাহ শেষ পর্যন্ত পরে বলবেন, ক্বালাখ সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবেন, দুর্ভাগ্য, পড়ে থাকো এখানে, ধিক্কৃত অবস্থায়, হীনতম অবস্থায় এখানে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা বলবে না। কে বলবেন? আল্লাহ বলবেন, আমার সাথে কোনো কথা বলবে না, তোমরা জালিম, তোমরা পথভ্রষ্ট ছিলে, আমার কথা মানো নেই। কেননা যখন ইস্তুদাউনা ইলাল ঈমান
যখন ইমানের দিকে তোমাদেরকে আহ্বান করা হয়েছে ফাতাকফুরুন, তখন তোমরা সরাসরি তা অস্বীকার করেছে। এই ব্যাপারে নিরাশ হয়ে যাবে। তখন তারা দেখবে দুনিয়াতে তো আমরা আমাদের অনেক নেতাদের অনুসরণ করেছিলাম, দেখি নেতারা কেউ আসে নাকি। এই নেতা খুঁজতে থাকবে, দেখা যাবে নেতাদেরও দেখা পাওয়া গেছে। তখন তারা বলবে যে আমরা তোমাদের অনুসরণ করছিলাম দুনিয়াতে, একটু আমাদেরকে এই আযাব থেকে আমাদেরকে একটু নিষ্কৃতি দাও, একটু আল্লাহর কাছে বলো, যেহেতু তোমাদের কথা শুনেছি আমাদের একটু আজকে আবদার তোমরা একটু শোনো, আল্লাহর কাছে একটু বলো কিছু আযাব কমানো যায় কিনা। নেতারা তখন নেতা এবং অনুসারীদের মধ্যে কথা হয়ে যাবে। আল্লাহ পাক তিনি বলছেন ইন্না কুন্না লাকুম তাবাআন। নেতারা অনুসারীরা নেতাদেরকে বলবে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় তো আমরা তোমাদের অনুসরণ করেছিলাম। আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে তো আমরা তোমাদের অনুসারী হয়ে তোমরাও জাহান্নামে আমরাও জাহান্নামে, তোমাদের যত কথা আমরা শুনেছি দুনিয়াতে, আজকে আমাদের একটা আবদার তোমরা শোনো, আল্লাহর আযাব থেকে তোমরা একটু আযাব কম করে দিতে পারো কিনা, আল্লাহর কাছে ফরিয়াদ করো। ক্বালু, নেতারা তখন বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করতেন, আমরাও তোমাদেরকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করতাম। নেতারা তখন অস্বীকার করবে। সাওয়াউন আলাইনা আজাসিনা আম সাবারনা মা লানা মিম মাহিস। দুটেই সমান, তোমরাও আজকে জাহান্নামে আমরাও আজকে জাহান্নামে, ধৈর্য ধরো বা নাই ধরো দুটেই সমান। এইভাবে করে সেখানেও তারা নিরাশ হয়ে যাবে। এক সময় ইবলিস শয়তানের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। শয়তান আমরা যাকে দেখতে পাই না, আল্লাজি ওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, এই ইবলিস শয়তান সেদিন ভাষণ দিবে তার সকল অনুসারীদেরকে। আল্লাহ পাক এই ভাষণটি তিনি কোট করে রেখেছেন সূরা আল ইব্রাহিমের মধ্যে। ইবলিস শয়তান তার অনুসারীদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। অনুসারীরা ইবলিস শয়তানকেও আযাব কমানোর কথা বলবে। ইবলিস শয়তান বলতে থাকবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা করেছিলেন এই ওয়াদা সত্য ছিল। ওয়া ওয়াদতুকুম ফাখলাফতুকুম, আর আমি যে ওয়াদা করেছি সমস্ত ওয়াদা আজকে ভঙ্গ করে ফেললাম। আল্লাহ ওয়াদা করেছিলেন, আল্লাহর যদি তোমরা হুকুম আহকাম মেনে চলো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ভালো কাজ যা আছে সব যদি করো, আল্লাহ তাকে কি দেবেন? জান্নাত। এই অনুযায়ী যারা কাজ করেছে তারা জান্নাতে গেছে। আর আমি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম জান্নাতে যাওয়ার জামিন আমি হব, আর আমার কথা মেনে চলো, আমি আজকে খেলাপ করলাম। ইবলিস শয়তানের কাজ কি? ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করবে। এই ওয়াদা সে সেদিন ভঙ্গ করবে। তারপরে সে বলবে ওমা কান আলী আলাইকুম মিন সুলতান, আমার কি কোনো কর্তৃত্ব তোমার উপর ছিল? আমি যে তোমাদেরকে ডাকছি, ইন্নী দাউতুকুম, আমি তোমাদেরকে ডাকছি এই কাজ করো, ওই কাজ করো, ওই খারাপ কাজ করো, অমুক খারাপ কাজ করো, ফাস্তাজাবতুমলি, তোমরা আমার ডাকে সাড়া দিছো। যদি না দিতা তাহলে আমি কি তোমাদেরকে লাঠিপিটা করতাম? আমার কি তোমাদের কোনো কর্তৃত্ব ছিল, রাজত্ব ছিল, বাদশাহী ছিল তোমাদের উপর? আজকে আমাকে দোষ দাও কে যে আমার কারণে তোমরা জাহান্নামে এসেছো? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে ভৎসনা করো না, নিজেরা নিজেদের কর্মের কারণে ভৎসনা করো। নবী রাসূলরা তোমাদেরকে ডেকেছে, তোমরা সে কথায় কান দাও নাই, আর আমাকে আজকে তোমরা দোষারোপ করতেছো। আমাকে ভৎসনা করে কোনো লাভ নাই, তোমরা নিজেরাই নিজেদের পায়ে কুঠার আঘাত করেছো। সুতরাং আমার দ্বারাই সম্ভব নয়। আমি এ ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ভয় করি। তোমরা যে কুফরি করছো এ ভয় আমি করেছি, আমি নিজেও ভয় করি তোমাদের কুফরি দেখে। আহা, সুতরাং আজকে দোষারোপ করে কোনো লাভ নাই, তোমরা নিজেরাই নিজেদের কর্মের কারণে দোষী সাব্যস্ত হয়েছে। আহা, নিরাশ হয়ে যাবে জাহান্নামীরা। জাহান্নামের মধ্যে পুড়ে ঝুড়ে কষ্টে তাদের জীবন চলতে থাকবে। এইভাবে কত বছর চলে যাবে আল্লাহ পাক তিনি ভালো জানেন। এরপরে জাহান্নামীরা তাদের ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে তখন তারা চিন্তা করবে, আহারে
আমাদের সাথে যারা ছিল ভালো মানুষ, যাদেরকে আমরা মনে করেছিলাম এরা ভালো নামাজ পড়েছে, রোজা করেছে, তাদেরকে আমরা এখানে দেখি না। কারণটা কি? তারা কোথায় আছে? এইভাবে করে তারাও ফরিয়াদ জানাবে, তাদেরকে দেখতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সাথে জাহান্নামের একটা আলাপ আলোচনার একটা রাস্তা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, জাহান্নামীরা তখন দেখতে যাবে আর বলতে থাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে বলবে, ও জান্নাতীরা, ক্ষুধার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি, পানি পিপাসায় কাতর হয়ে গেছে, নাড়ি বুড়ি তন্তু ছিঁড়ে যায় আমাদের খাদ্যের যন্ত্রণা। আমরা যে খাদ্য খাই আমাদের সহ্য হয় না, গলা দিয়ে যায় না, পেটের ভিতরে খাদ্য, সুতরাং নাড়ি বুড়ি তন্তু সব ছিঁড়ে যেতেছে। আল্লাহ তাআলা তোমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আফিদু আলাইনা মিনাল মাই আও রাযাকাকুমুল্লাহ। আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত, কত ফল ফ্রুট, কত পানীয় দিয়েছেন, এর থেকে কিছু খাবার আমাদেরকে দাও, খাইয়া যেত আমরা একটু তৃষ্ণা মিটাই, আমাদের ক্ষুধা যেন, যন্ত্রণা যেন, ক্ষুধার জ্বালা যেন মিটে যায়। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা শুনে রাখো, জান্নাতের সমস্ত নাজ নেয়ামত আল্লাহ পাক জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন, একটা কণাও তোমরা পাবে না, সব হারাম তোমাদের জন্য। নিরাশ হয়ে যাবে এইভাবে। আল্লাহ পাক তিনি সতর্ক করে দিচ্ছেন যে এখনই সতর্ক হয়ে যাও, ভালো আমল করো, আল্লাহ যা বলেছেন তা করো, যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, মানুষের ক্ষতি করা ছেড়ে দাও, মানুষকে কখনো ক্ষতি করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, এগুলি থেকে নিজেকে হেফাজত করো, ভালো আমল করো, সৎ আমল করো। আল্লাহ যা আদেশ দিয়েছেন এগুলি করো, যা নিষেধ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো। আজকে অপরাধ স্বীকার করে কোনো লাভ হবে না, আজকে অপরাধ স্বীকার করে কোনো লাভ হবে না। আল্লাহ পাক তিনি এর পরের আয়াতে তিনি বলছেন, ওরা তখন বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন তারা আবার ফরিয়াদ করবে, তখন বলবে, ওলাও তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম। আল্লাহ বলছেন, রাসূলের উপর আয়াত নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে নবী আপনি দেখবেন সেই দিন এই অপরাধীরা মাথা এইরকম নিচু হয়ে, অপরাধিত নিচু হয়ে, নতজানু হয়ে তারা আল্লাহ তাআলার কাছে আবদার করবে যে আল্লাহ রব্বানা আবসারনা, আয় আল্লাহ আমরা এখন দেখতেছি, ও সামিনা আমরা শুনছি, ফারজি'না না'মাল সালিহান আমাদেরকে আবার ফেরত পাঠান, আমরা সৎ আমল করব, কুন্না মুকিনুন এখানে খাঁটি বিশ্বাসী হয়ে, খাঁটি মুমিন হয়ে আবার তোমার কাছে ফিরে আসব। আল্লাহ পাক কোশ্চিন কালেও তা কবুল করবেন না যে দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, এখন পরকালীন জীবন শুরু হয়ে গেছে। সুতরাং তোমাদের এই বিভীষিকাময় অবস্থা, এই শাস্তি, এই যে আযাব, এটা কেন? যালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম। তোমাদের এই দুর্ভোগ, এই শাস্তি, এই আযাব, এই বিভীষিকাময় পরিস্থিতিটা এই জন্য যে যখন তোমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করা হতো, ও আল্লাহর বান্দারা তোমরা এক আল্লাহ তাআলার সাথে শরীক করো না, তার আনুগত্য করো, তার দাসত্ব করো, তার গোলামি করো, এইভাবে যখন তোমাদেরকে আহ্বান করা হতো আল্লাহ তাআলার দিকে ফাতাকফুরুন, তখন সঙ্গে সঙ্গে তোমরা তা অস্বীকার করতে। ওয়া ইশরাক বিহি, আর যখন তার সাথে শরীকদেরকে আহ্বান করা হতো ফাতুমিনু, তখন তোমরা সেই শরীকদের উপরেই বিশ্বাস স্থাপন করতে। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। আল্লাহ পাক তিনি বলছেন আজকের ফয়সালা তো একমাত্র আল্লাহ তাআলার হাতে, কোনো নেতা, কোনো শয়তান কারো হাতে নাই। সুতরাং আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তই হলো একমাত্র সিদ্ধান্ত। তোমাদের জন্য জাহান্নামের সিদ্ধান্ত আল্লাহ অবধারিত করে দিয়েছেন, তোমরা জাহান্নামেই পড়ে থাকবে, কেননা তিনি সুউচ্চ সুমহান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে তিনি এই আয়াতের মধ্যে তিনি ফিনিশিং দিয়ে দিলেন, দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আল্লাহর অনুসরণ করো, দাসত্ব করো, গোলামি করো, এক আল্লাহর দিকে তোমরা চলে আসো, শয়তানের পথকে ছেড়ে দিয়ে এক আল্লাহর আহ্বানের দিকে সাড়া দাও এবং আমলের সংশোধন করো। রাসূল হলেন মডেল সারা বিশ্ববাসীর জন্য, এই রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গড়ো, তাহলে মুক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেইভাবে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।